আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার ময়মনসিংহ থেকে বলছি। আমি আছি আমার বাসার ছাদ বাগানে মাসকান্দায়। তো আজকে হচ্ছে 23 তারিখ, জানুয়ারি মাসের 23 তারিখ। শীত কমে গেছে। তো আজকে তো শুক্রবার, ছুটির দিন, বাসায় আছি। এখন বাজে 10টার বেশি বাজে। একটু ছাদে উঠলাম, একটু রোদ পোহাবো ছাদে, প্লাস আমার ছাদে যে ছাদ বাগান আছে সেই ছাদ বাগানের শাক সবজি ফুল এগুলি আমি একটু দেখবো আর কি। ঘুরে ঘুরে দেখবো, দেখার সাথে সাথে চিন্তা করছি যে আপনাদের সাথেও শেয়ার করি আমার দেখাটা। আমার ভালো লাগাগুলি আমার ফলোয়ারদের কাছে সাধারণত আমি শেয়ার করি। সবাই তাই চায় যে নিজের ভালো লাগা জিনিসগুলি শেয়ার করতে। এখন আমার এই ছাদ বাগান আমি করেছি যখন এই বাসাটা করি। এটা তখন আমার বাসা, বানানো বাসা। এটা করছি আমি সেই 2013 সনে আমি বাসা করছি। 14 সন থেকে আমি ভালোভাবে থাকা শুরু করছি এবং তখন ছিল এটা দোতলা, এখন আমি 3 তলার উপরে আছি। তো দোতলারই আমি যে ছাদ করি ওই সময় আমি ছাদ বাগান করি। তো ছাদ বাগান করতে গিয়ে আমার তো অভিজ্ঞতা ছিল না। তো আমি ওই মাটি পাবো কোথায়, তারপরে ওই গাছের খাবার পাবো কোথায়, এই ব্যাপারে আমার তেমন ধারণা ছিল না। তো আমার ওয়াইফ ছাদ বাগান করার জন্য খুব উদ্গ্রীব ছিলেন। তো সে একদিন বলল যে মাটি ছাড়াই তো বাগান করা যায়, সবজি চাষ করা যায়, তাই নাকি? তা আমি এই সময় একটা গবেষণা নিয়ে খুব ব্যস্ত ছিলাম। আমি বললাম যে এটা পরে জেনে নিবি, তুমি ইউটিউবের যে ভিডিওটা ওটা সেভ করে রাখো। তো সে এটা সেভ করে রাখছিল, পরে আমাকে শেয়ার করে। তা আমি ওইটা দেখে আসলেই দেখলাম যে মাটি ছাড়াই সবজি ফল ফুল সবই চাষ করা যায়। তা আমি এরপরে সেই প্রযুক্তিটা ভালো করে শিখে আমি আমার দোতলার ছাদ বাগানে আমি একটা অ্যাকুয়াফোনিক সিস্টেম তৈরি করি। সেখানে আমি মাটি ছাড়াই অনেক কিছু সবজি চাষ করি। সেগুলো আমার ইউটিউবে এখনও আছে। আমার নাম লিখে সাদেকুয়েল তালুকদার, SADEQUEL, এইটুকু লেখলেই হবে। সাদেকুয়েল মাটি ছাড়া সবজি চাষ, অথবা লেখেন অ্যাকুয়াপনিক সিস্টেম, তাহলে সেগুলো আসবে। সেইটা কিন্তু এখন নাই। যখন আবার 3 তলা করি বাড়িটা, তখন ওটা ভেঙে ফেলছি। আর ওইটা আমার কাছে খুবই ঝামেলা মনে হয়েছে, যদিও খুবই একটা সুন্দর জিনিস ছিল। তো এখন আমি সহজভাবে করার জন্য সিম্পলি যেভাবে ছাদ বাগান করে সবাই ওই রকমই করছি। তা আসেন, আজকে যে অবস্থায় আছে বাগানটা, এখনও কিন্তু বসন্তকাল আসে নাই। বসন্তকাল আসলে আরও সুন্দর হবে। আজকে যে অবস্থায় আছে জানুয়ারি শেষের দিকে, একটু দেখাই রাখি, পরে আবার ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ যদি সময় পাই দেখাবো। আসুন দেখি ব্যাক ক্যামেরায়। এই যে বাগানের উত্তর পাশে, এখান থেকে শুরু করি। যে প্রথম যে সবজি বেডটা দেখতে পাচ্ছেন, এই সবজি বেডটা তৈরি করছি আমি ওই যে তেলের যে ড্রাম থাকে, ব্যারেল, সেই ব্যারেল কিনে একটাকে মাঝখানে টুকরা করে 2টা হয়েছে, দেখেন চিৎ করে ফেলাইছি। তো এইটা আসলে ওই অ্যাকুয়াফোনিক সিস্টেমের জন্য তৈরি করছিলাম, এটা তো সেটা এখনও কাজে লাগতেছে। দেখেন এই যে প্রথম যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলি কিন্তু বুট কালাই গাছ। আমরা যে ছোলা বুট খাই, বিশেষ করে রোজার দিনে ইফতারের সময়, সেই ছোলা বুট গাছ এগুলি ছোলা বুট গাছ। এই দেখেন এইগুলি ফুল ধরা শুরু করছে। দেখেন এই ছোটো ছোটো দেখেন এই যে কলি ধরছে ফুলের। তো এরপরে সবুজটা কমে যাবে, কারণ তখন ফুল আসবে। ফুলের পরে এর মধ্যে ছোলা বুট ধরবে। তো আমি কয়েকবার ছোলা বুট আবাদ করছি। এই ছোলা বুট আমি পুরেও খাইছি এই ছাদে বসে, এবং সেগুলি আমি 2বার খেয়েছি। তারপরে একবার বাড়িতে নিয়ে গেছিলাম। বাড়িতে নিয়ে গিয়ে সব
মানে বেটা বাইশটা সবাই মিলে আমরা ওই উঠানের মধ্যে আগে যে ছোটোকালে যেভাবে বুট পোড়া খেতাম সেইভাবে পোড়া খেয়েছি। আর এটা আমি আমার কেয়ারটেকার আছে, একজন মালি আছে, তাকে বলছি যে আমি সব ধরনের কালাই জাতীয় মানে কালাই মানে ওই ডাল জাতীয় আমি আবাদ করব, আমি চোখের সামনে দেখব। তো এটাও এক ধরনের কালাই, এটা কি মুগ কালাই খুব সম্ভব, আমার মনে নাই। তো ওয়াই না লাগাইছে আর কি, ওই যেগুলা আমরা খাওয়ার জন্য কিনি ওই সামান্য একটু এই এখানে রোপণ করে ছড়াই দিয়া আর দিয়ে বাসায় দিয়ে দিচ্ছে খাওয়ার জন্য, বুটও তাই করছে। আবার এই যে আরেকটা সবজি বেরোচ্ছে যে ওই যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হলো মূলা গাছ। মূলা আমি একবার না দুইবার মূলা খেয়েছি, যে এইবারই আর কি, একবার খাই আবার লাগাই দিই, খালি হইলেই আবার লাগাই দিই, সারা বছরই হয় এগুলো আর কি। তবে শীতকালে সুবিধা হয় বেশি। আবার এইটা আরেকটা কালাই, এটা কি কালাই যে লাগাইছে আমার মনে নাই, এটাও কালাই আর কি, একটু বড় হলে বোঝা যাবে, অথবা আমি মালির কাছ থেকে জিজ্ঞেস করবো, যেগুলো মাত্র দাঁড়ানো শুরু করছে। আর এই সবজি বাটা যে দেখতে পাচ্ছেন এগুলো আমার সরিষা। তো সরিষা অনেক ফুল পড়ছিল, সেই ফুল থেকে আবার সরিষা ধরেছে, যে দেখেন এই যেগুলো সরিষা, এই যে এই ফুল নাই কিন্তু এখন, কয়েকদিন আগে আমি দেখাইছি, সেগুলো দেখতে পারেন অনেক ফুল ছিল। এইগুলো কিন্তু আমি খুব একটা লাভবান হওয়ার জন্য করি না, এটা আসলে চোখের সামনে থেকে আমি সরিষা দেখব। সরিষা তো আমার খেতে গিয়া গ্রামে গিয়ে দেখার সময় নাই, এখন আমি আমার ছাদেই আমি সরিষা আবাদ করলাম। এই সরিষা ফুলে ডেইলি এরকম আসে, মৌমাছি আসে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, আমি ডেইলি দেখতে পাই মৌমাছি আসে, মৌমাছি এসে নিয়ে মধু সংগ্রহ করে নিয়ে যায়, হয়তো আশেপাশে গাছে কোথাও তাদের চাক আছে মৌচাক। আর দেখেন এই যে সরিষা ধরছে, সরিষা ধরবে, সরিষা পাকবে, সরিষা আমি এখান থেকে আহরণ করব, সেই সরিষা বাটা দিয়ে আমি ইনশাল্লাহ ভাত খাবো। সরিষা বাটা দিয়া ছোটোকালে মা করে দিছে, মানে বিশেষ করে এই চৈত্র মাসে মাছ মাংস কিছুই পাওয়া যেত না তেমন, তা আমরা তো বেশি মাংসটা খাইতাম না, মাছই বেশি খেতাম। ওই মাছ আবার আমাদের সখীপুরে পাওয়া যেত না, এক সময় দেখতাম সরিষা বাটাই আমাদের বর্ষা ছিল তখন। আর এই যে এর পাশে দেখতেছেন এটাও কিন্তু আরেকটা জিনিস, এটা হলো ধনিয়া সস, ধনিয়া গাছ। যে ধনিয়া আমরা খাই, ধনিয়া সসটা কিন্তু বেশি খাওয়া হয়, সেই ধনিয়া গাছ। এখানে এই যে কাঁচা পাতা নিয়ে নিয়ে অনেক খাওয়া হয়েছে। তারপরে আর এই ধনিয়া দেখেন এই যে ফুল আসছে, এই যে ফুল, এই যে ফুল আসছে, এই ধনিয়া ফুলেও মৌমাছি আসে মধু সংগ্রহ করে। এই গ্রামে মানে ক্ষেত যখন এই ধনিয়া আবাদ করে, সেখানে যে মৌমাছি চাষ করে, সেই মধুতে, সেই মধুকে বলা হয় ধনিয়া ফুলের মধু। দেখবেন যে অ্যাডভার্টাইজ করে এগুলো ধনিয়া ফুলের মধু, ধনিয়া ফুলের মধু নাকি বেশি স্বাদ লাগে। তবে সাধারণত এই সরিষা ফুলের মধুই বেশি খাওয়া হয়, গ্রামে সরিষা বেশি হয়, ধনিয়া কম হয় এইটা। আর এই যে এখানে এই বেডে শুধু একটা গাছই দেখতে পাচ্ছেন, এটা লাউ গাছ। যেহেতু এর অনেক খাদ্যর দরকার, একটা গাছই লাগাইছি। এটা ওই দিকে ডালপালা, ওই যে এই যে ডালপালার মধ্যে মরা ডালপালার মধ্যে উঠাই দিছি, ওখানে এইখান থেকে এই লাউ হয়, লাউয়ের ডগা হিসাবেও খাওয়া হয়, লাউ শাক হিসাবে খাওয়া হয়। আর এই দিকে আরেকটা সবজি বেড আছে, এই যে দেখেন এই সবজি বেডে, এই যে এই কাছে থেকে দেখেন, এই যে দেখেন, এই যে এটা হলো ওলকপি। ওলকপি ধরতেছে, এটা মোটা সোটা হয়ে একটা ইয়ের মতো হবে, ওভাল শেপ হবে। পাতাগুলা ফুলকপির পাতার মতো, কিন্তু এইটা হলো ওলকপি, এটা হচ্ছে ওলকপি। তা আর এইটাতে ছিল মূলা, এই যে খালি দেখতেছেন যে, মানে মূলা আমরা একবারে খাই নাই, ডেইলি একটা দুটা করে নিয়ে নিয়ে সালাতের সাথে খেয়েছি।
খেতে আমার ধরুন 1 মাস লাগছে এগুলো শেষ করতে। তো এখন খালি হয়েছে, এখন আরেকটা কিছু লাগাবো, যে কোনো একটা সবজি লাগাবো, যা লাগাবেন তাই হোক। তো এখন এই যে শীতকাল চলে যাচ্ছে, আমি চাবো এখানে লাগাইতে ঢেঁড়স কিন্তু খুব ভালো হয়। তো এটাও খালি হয়েছে, এটা অপেক্ষায় আছে দুটা। আর এই যে দেখেন না, যে পলিথিনের ঝুলাই রাখছে একটা খুঁটির মধ্যে, এই পলিথিন দেখলে পরে অনেক পাখি এখানে আসে না। পাখি আবার যে এই খেয়ে ফেলে, বীজ খেয়ে ফেলে, পাতা খেয়ে ফেলে, তোকে আমি দেখাবো ওই পাশে আছে। তারপরে যে এই যে রঙ্গন গাছ, এই রঙ্গন গাছের ফুল ফুটে এখন মরে গেছে, আবার আসবে। এখানে একটা রঙ্গন আছে, এই যে লাল রঙ্গন আছে, এই যে লাল রঙ্গন। তারপরে এই যে একটা দেখতে পাচ্ছেন, এই যে বাগান বিলাস, হলুদ রঙের বাগান বিলাস, খুবই সুন্দর লাগতেছে। বাগান বিলাস সাধারণত গেটে লাগায়, কিন্তু গেটে গিয়ে তার আমি দাঁড়িয়ে বাগান বিলাস দেখতে পারবো না, আর ওখানে একটু জঙ্গল হয়ে যায়। এই জন্য আমি ছাদে লাগাইছি। আর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো কারি পাতা। তরকারিতে দিলে তরকারিটা খুব বেশ স্বাদ হয়, কারি পাতা, এটাও কারি পাতা। তারপরে আমি যেহেতু সবজির কাছে আসি, সবজিগুলো আরও দেখাই। হ্যাঁ, প্রথমে দেখাচ্ছি যে এখানে আরও কিন্তু বড় বড় ফুল ছিল, একটু এখন একটু চুপসে গেছে। এই যে একটা আছে বড়, এই যে দেখেন, এটা হলো পিটুনিয়া ফুল। তাহলে এই কয়েকটা হচ্ছে ছোট ছোট টবে আছে, যে এইগুলি হচ্ছে পিটুনিয়া ফুল গাছ। আবার ধরবে, আবার এদিকে আসি, এই ফুলগুলি হচ্ছে জিনিয়া, এটা গোলাপি রঙের জিনিয়া। আর এটা হচ্ছে হলুদ রঙের জিনিয়া। আর এইটা হচ্ছে দেখেন খুবই সুন্দর ডায়ান্থাস ফুল। আর এইটা আরেক রকম ডায়ান্থাস ফুল, আবার এইটা আরেক রকম ডায়ান্থাস ফুল। আপনি বলেন কোনটা বেশি ভালো, আপনার কাছে কমেন্ট করবেন। ডায়ান্থাসের পরে আসতেছে, দেখেন মনে হচ্ছে কাগজের ফুল বসাই রাখছে, হ্যাঁ একেবারে সুন্দর। এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। এই যে আরেকটা দেখেন চন্দ্রমল্লিকা, ওরম বড় হচ্ছে। আরেকটা চন্দ্রমল্লিকা সাদা, মধ্যে আবার অন্য কালারের মিক্সচার আছে, এটাও চন্দ্রমল্লিকা। সেখানে আমার কানের কাছে পাখি ডাকতেছে, পাখিটা টুনটুনি পাখি। দিকে আপনি দেখান যায় কিনা দেখে, এই যে বুঝে বুঝে, ও এই যে টুনটুনি পাখি আমার সজনে গাছের ফুল থেকে মধু খাচ্ছে। এই যে টুনটুনি পাখি, ওই যে এটা টুনটুনি পাখির সে ছোট, এটা যে কী পাখি, কাছে গেলে সরে যায়, এই গেল, ঠিক আছে চলে গেছে। আর এই যে এই পর্যন্ত আসছিলাম, এই যে এই পর্যন্ত আসছিলাম, এই যে এটাও আপনার চন্দ্রমল্লিকা। আর এখানে যে গাছটা আছে, এই যে দেখেন হানিকাম, এই যে। আর এটা হচ্ছে লাল টুকটুকে না, সিলভিয়া গাছ, এটাও সিলভিয়া ফুল, এটাও সিলভিয়া ফুল। আমি আবার ওইদিকে যাই, এটা হচ্ছে গাদা, দেশি গাদা। আমাদের গ্রামে যে গাদাটা দেখি বেশি বেশি, এটা দেশি গাদা। আবার এটা হচ্ছে ইনকা গাদা, খেয়াল করে দেখেন, এটা অনেক বড় সাইজে এবং সুন্দর লাগছে। ওইটা আছে, ওইদিকে আরেকটা কাইতে বেরিয়েছে, এটার নাম হলো ইনকা গাদা, ইনকা গাদা। আর এটা হানিকাম গাদা,
এটা হানিকম, এই যে এটা হচ্ছে হানিকম, এটাও হানিকম। গাঁদা দেখাইলাম, আর এই বড় বড় গোলাপটা দেখাইছি ওই দিক থেকে। এই যে দেখেন কয়েকটা আছে। আর এই যে সাদা সাদা যে দেখতেছেন, এই সাদা সাদা এই ফুলগুলা আরও কাছে দিয়ে দেখাচ্ছি। এটা হলো জুঁই ফুল, এটা কিন্তু সুগন্ধি ফুল, কিন্তু জুঁই ফুল। আর নিচে যে সাদা বড় বড় দেখতেছেন, এটা সাদা গোলাপ। আর এটা হচ্ছে লাল গোলাপ, এটাও হচ্ছে লাল গোলাপ। একটু ঘুরেই দেখে এইদিকে, এই যে লাল গোলাপ। আবার এইটা যে গোলাপ আছে, এইটা আরেক রকম গোলাপ। এই যে লালটা, এটা সাদা, এটা গোলাপের কলি। আর ছোট ছোট দেখেন কাটা মুকুট, এটা ছোট 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 কাটা মুকুট। আর এই যে হলুদ বাগান বিলাস, এটা লাল বাগান বিলাস, আর এটাও লাল বাগান বিলাস। এই গাছটার নাম বলে গেলাম, আপনি একটু কমেন্টে লিখেন। আর এটা হচ্ছে কাটা মুকুট, দেখেন কাঁটাযুক্ত গাছের মাথায় মুকুটে আছে ফুল, কাটা মুকুট। আর ক্যাকটাস, এই যে এগুলো হচ্ছে ক্যাকটাস, এগুলো ফুল না কিন্তু সৌন্দর্যের গাছ। আর ওই যে চাইনিজ বাঁশ, এই যে কেটে দিচ্ছি আবার চোপাইয়া বড় হবে ওই যে। আর এই যে আরেকটা ফুল দেখেন, এটা পানিতে হয়, কিন্তু পানি ছাড়াও স্যাঁতস্যাঁতে ডাঙ্গা পানিতে হয়। এই যে আমি এই পানিতে না লাগে টবে লাগিয়েছি। এটা হলো জল গোলাপ, জল গোলাপ। আর এটা হচ্ছে ডালিয়া ফুল গাছ, এখনো ফুল ধরে নাই। আর এগুলি আমার মরিচ ক্ষেত, দেখেন মরিচ গাছ, মরিচ গাছ। আর এইখানে একটা দেখতেছেন না, পাখিদের খাবার দিছি, যে ধান দিছি। আমি চলে গেলে চড়ুই পাখি বসে বসে ধান খাবে, এটা আমার দেখতে খুব ভালো লাগে। মরিচ আসতেছে, কাঁচা মরিচ, কিছুদিন পরে দেখবেন রমজান মাসে কাঁচা মরিচ অনেক দাম হয়ে যাবে। এটা হলো যে ওয়াইল্ড বার্ড ফিডার, বন্য পাখিদের খাবার দিয়ে এখানে। আর এই যে গাছটা দেখতেছেন, এটা কিন্তু এই এখনো দেখেন রাত্রে ফোটে এগুলি, শেফালি ফুল, শেফালি ফুল রাত্রে ফোটে, সকালে পরে থাকে। এই যে এটা শেফালি ফুল। আর এই যে একটা দুইটা দেখা যাচ্ছে সাদা সাদা, এটা অনেক বেশি ফোটে, এটা ব্লিডিং হার্ট ফুল। এটা গোলাপ, গোলাপ না জবা গাছ, এটা জবা গাছ, লাল জবা। আর এটা হচ্ছে হলুদ জবা, যে ওই যে হলুদ কলি ধরতেছে। এই যে জুঁই ফুলটা আবার দেখে কাছে আসছি। আরেকটা ফুল দেখেন, সুন্দর লাগতেছে না? হলুদ, হলুদ যে কোনো ফুল আমার কাছে বাগানে ভালো লাগে। এই হলুদগুলা হচ্ছে চন্দ্রপ্রভা ফুল। এই যে চন্দ্রপ্রভা ফুল। আমার কাছে আরেকটা ফুল আছে এলামন্ডা ফুল বা অলকানন্দ ফুল, সেটা ওই যে ওখানে আছে। এইটা কেটে দিছি যাতে জোপাই ওঠে। এই যে এইটা হচ্ছে অলকানন্দ ফুল, ওইটার মতোই দেখা যায় কিছুটা। আর এইটা দেখেন লাল টুকটুকে গাছের মাথা ভর্তি ফুল, এটা হচ্ছে পয়েনসেটিয়া ফুল, পয়েনসেটিয়া ফুল। আর এইগুলি আমার ড্রাগন ফল গাছ, সেই 13 সন থেকে এগুলো ড্রাগন ফল আছে, প্রচুর ফল হয়, একটানা 5-6 মাস খাওয়া যায়। আর ওই যে বড় গাছটা দেখতেছেন, পাতিল বাঁধা আছে পাখি বাসার জন্য, ওই গাছটা হচ্ছে সফেদা ফুল গাছ। আর আরেকটা ফুল, এইটা হলো হাসনা হেনা। এই যে দেখেন, এই যে হাসনা হেনার কলি দেখা যাচ্ছে, এগুলো রাতে ফোটে এবং খুব গ্রান। তো এটার গ্রানে অনেক পোকা আসে, এই পোকা খাওয়ার জন্য ব্যাঙ আসে, ব্যাঙ খাওয়ার জন্য সাপ আসে। মানুষ বলে না যে হাসনা হেনা গাছ থাকলে সাপ আসে, আসলে তা না, মানে ব্যাঙটা ধরার জন্য সাপ আসে। আর এই গাছটা অনেক ফুল ফোটে এখন,
কেটে দিছি, আবার অনেকগুলা যখন ডাল হবে তখন বেশি ফুল ফুটবে। এখন আপাতত ছোট ছোট কয়েকটা আছে, এর নাম হলো নাক চাপা ফুল। চলেন যাই ওইদিকে। এই যে দেখেন, কাঠ দিয়ে আমি সবজি বেড তৈরি করছি, কাঠ দিয়ে। এক একটা মূল্য 2000 টাকা পড়ছে। দুইটা আছে, ওই যে ওই একটা, এই একটা। সারা বছরই এখানে আমি সবজি চাষ করি। যেখানে পুঁই শাক গাছ দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে এই যে ওলকপি, এই যে ওলকপি বড় হবে আর কি, এখনও ছোট ছোট আছে। আর ওই যে পুঁই শাক গাছ আছে। আরেকটা জিনিস দেখেন, এই যে পাতাগুলো দেখতেছেন না, এটা এইখান থেকে আমি ডাল গজাইয়ে চারা তৈরি করতেছি। এটা হলো স্ট্রবেরি গাছ। এই স্ট্রবেরি গাছগুলো সরিয়ে আবার অন্য বেডে নিব, সেখানে টবে নিব আর কি, প্রত্যেকটাতে যেন স্ট্রবেরি ধরে। স্ট্রবেরি বানানোর সময় হয়ে গেছে, কিছুদিন পরে স্ট্রবেরি ধরবে। আর এখানে কিছু ধনিয়া, বিলাতি ধনিয়া বলে, সেগুলা লাগানো হয়েছে। আর এই বেডটা খালি হয়েছে, এখন অন্য কিছু লাগানো হবে। খুব সম্ভব এখানে ঢেঁড়স লাগাবো, এখন ঢেঁড়স লাগানোর সময়। আর এই যে মরা মরা গাছ দেখতেছেন, আসলে কিন্তু মরা না, এটা হলো কেটে দিছি যাতে চোপাইয়ে ওঠে আর কি। 3 রকম ফুল হবে, 3 রঙের। এই ফুলটা হচ্ছে চেরি ফুল, চেরি কালারের ফুল, সাদা কালারের ফুল, অন্য কালারের ফুল আছে এখানে। আর ওই পাশে একটা 3টা লেবু গাছ আছে। এই যে এই 3টা লেবু গাছ, 3 রকম লেবু আর কি। এই যে লেবুর ফুল দেখতেছেন, সারা বছর ধরে, সারা বছর লেবু খাওয়া যায়। তারপরে এই যে কী বলবো, পাম ট্রি না, সৌন্দর্যযুক্ত গাছ, এরকম 2টা আছে বাগানে। আর এদিকে যাইনি, এই যে এটা হচ্ছে, এই যে দেখেন গাছে ভর্তি সাদা সাদা ফুল। এইগুলি হচ্ছে সজনে গাছ, 12 মাসি সজনে গাছ। কিন্তু এটা যে কোনো জায়গা দিয়ে ধরতেছে, গোড়ায় ধরতেছে, উপরে ধরতেছে। এটা আমার একটা গাছ থেকে অনেকগুলো গাছ বানাইছি। আর এটা আতা ফলের মতো শরীফা ফল গাছ। আর এটা করমচা গাছ, আমরা গ্রামে বলি করাইজ গাছ, করমচা গাছ। এখন ধরে নেই, আর কিছুদিন পরে ধরবে। আর এখানে একটা গাছ আছে, কিছুদিন আগে অনেকগুলা খেয়েছি, কমলা। এই যে ছোটো জাতের কমলা, এই যে ধরে রয়েছে। ওই যে একটা আছে, ওই যে কমলা ধরে, গাছ ভর্তি ধরে। একবার তো 36টা ধরছিল একসাথে, খাইলাম। আর এটাও এই যে ফুল ধরছে, সজনে গাছ, এরকম 12টা সজনে গাছ আছে আমার। তারপরে এই যে কাঁটাযুক্ত গাছটা কেটে দেওয়া হয়েছে, এটা হলো ব্ল্যাকবেরি গাছ। আর এই যে সজনে গাছ, একটা মাত্র সজনে গাছ, এটা হলো সারা বছরের না, এটা হলো শুধু সিজনাল সজনা। এটা আমি আলাদাভাবে কিনে আনছি আর কি। আর এটা সারা বছরের হয়, এটা হলো 12 মাসি সজনা। আর এই গাছটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা গাছ, ছোট্ট ছোট্ট স্ট্রবেরি সাইজের লাল টুকটুকে পেয়ারা হয়, খুবই স্বাদ, পা খেয়ে ফেলে। আরেকটা গাছ দেখাচ্ছি, দেখেন, হাইব্রিড গাছ। কত মোটা হয়েছে, দেখেন কত মোটা হয়েছে, কত পাতা বড় বড়, মোটা তাজা। আর পাতা দেখে মনে হচ্ছে ফুল কত বড় হবে। দেখেন, এটা হচ্ছে সূর্যমুখী ফুল হবে। তাহলে কত বড় বড় ফুল হবে ইনশাল্লাহ, বেঁচে থাকলে দেখতে পারবো। আরেকটা জিনিস দেখাচ্ছি, আমার শখ করে আমি ছোট একটা ফোয়ারা কিনেছি আর কি। এই দেখেন, একটা গামলাতে পানি রাখছি, আর এই সোলার ফোয়ারা, ওই যে চাকতির মতো দেখা যাচ্ছে, ওই চাকতির যে সোলার প্যানেল আছে, তার নিচের দিকে ব্যাটারি আছে, রিচার্জেবল ব্যাটারি, এবং একটা ছোটো পাম্প আছে। তাহলে এই সোলার লাইটে যত রোদ উঠবে, তত লাইট বেশি পড়বে, তত শক্তিশালী হবে। তখন এই ফোয়ারাটা অনেক উপরে উঠবে, 3-4 ফুট উপরে উঠবে আর কি। এখন সকালবেলা তো বেশি নাই আর কি, আর একটু হয়তো ময়লাও পড়ছে, ছিদ্র বন্ধ হয়ে যাচ্ছে, এরকম সোলার ফোয়ারা। তো আর এদিকে যাচ্ছে, এই যে একটা জিনিস দেখেন, এরা ছাদ বাগানে
এটা ছাদ বাগানের অংশ না, কিন্তু এখানে মেয়েরা বারবার এটা সেটা শুকায়। এই যেমন এই যে বীজ বীজ শুকাইতেছে, এরকম সহজ মশলা শুকায়। এটা আমার ওয়াইফ বলছিল একটা শুকানোর কিছু বানাই দাও, পরে আমার নিজস্ব প্রযুক্তিতে র করে দিয়েছিলাম, এই মিষ্টি বানাই দিছি রড দিয়া। তারপরে এই অংশে রাখছি আমি, দেখেন টমেটো। টমেটো কার পছন্দ না, সব টমেটোগুলো দেখুন বড় হয়ে গেছে, সবুজ। ইনশাল্লাহ কয়েকদিন পরেই রমজান মাস আসতেছে, রমজান মাসে এই টমেটো খাওয়া যাবে ইনশাল্লাহ। এটা নতুন জাতের একটা টমেটো আসছে, এই যে বেগুনের কালার দেখেন, খেয়াল করেন বেগুনের কালার, বড় বড় গোল গোল। এটা আবার নতুন লাগাইছি। আর এটা গোল, আর এটা যে পাকা শুরু করছে, হলুদ হওয়া শুরু করছে, আর লম্বাটেও আছে। এই যে এটা আবার কুশারি গাছ, মানে আখ বা কুশারি গাছ। আর এটা আবার একটু লম্বাটে ধরনের টমেটো। এর নিচে দেখে নিচে দুইটা টবে আছে সুন্দর করে সাজানো লেটুস পাতা। ডেইলি কিছু না কিছু লেটুস পাতা খাই, তার মানে ভিটামিন চিবাই চিবাই খাই আমি। এরা আমার বেগুন ক্ষেত, রমজান মাস আসতেছে, বেগুনই দরকার হবে ইনশাল্লাহ, তখন অনেক বেগুন ধরবে, টার্গেট করে লাগাইছি। আর এই যে বেগুন ধরছে দেখেন, আমি আবার মালিককে বলছি একটু লম্বা বেগুনের যাচাই করে আনবে। এটা গোলাপ গাছ, গোলাপ না জাম গাছ, এটা গোলাপ জাম গাছ, এটা এখনো ধরে নাই। আর এই যে দেখতেছেন যে এটা গুলালের পাতা, গ্রামে রান্নাঘরের পিছনে রেখে রাখে গুলালের পাতা গাছ। মাছ যদি হয়ে যায়, বাসি হয়ে যায়, তাহলে ওই তরকারিতে গুলালের পাতা দিলে ওটা পচা গন্ধ দূর হয়। আর এটা হচ্ছে তেজপাতা গাছ, এই যে তেজপাতা গাছ এইবার লাগাইছি, দেখি একটু বড় হোক, পরে দেখাবো। আর এদিকে এদিকে যাই, এদিকে যাই, এই যে মাটি তৈরি হচ্ছে, এই মাটির সাথে পচা গোবর সার মিক্সচার করা হয়। এখানে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন। কেন কাঁঠাল গাছ? এটা আমার বাড়িতে যে আমার বয়সের সমান যে কাঁঠাল গাছটা আছে, এখন দুর্বল হয়ে যাচ্ছে, ওর বংশ ঠিক রাখার জন্য আমি কাঁঠাল খেয়ে এবার বীজ লাগাইছি। এটা নিয়ে বর্ষাকালে বাড়িতে আমার যে বাগান, নিজস্ব বাগান আছে, সেখানে লাগাবো। তো এইটা মনে হয় বুবি গাছ, বুবি খেয়ে লাগাইছিলাম, তো ওটাও নিয়ে যাবো আর কি ওখানে। তারপরে এই যে কলা গাছ দেখতেছেন, চিনি চাম্পা কলা গাছের মতোই, কিন্তু এটা চিনি চাম্পা কলা না, এটা হচ্ছে টিস্যু কলা করে বলে আর কি, আসল নাম কি জানি না। আর এইগুলি দেখতে পাচ্ছেন যে এই যে মশলা, এলাচ গাছ, এলাচ গাছ এটা। আর এই যে গাছটা দেখতেছেন, এটা হলো আপেল গাছ। এই চিকনটা দেখতেছেন আপেল গাছ, ফুল ধরে কিন্তু আপেল এখনও ধরে নাই। সজনে গাছ। আরে এই যে একটা জাংলা দিয়ে দিছি নিচে করে, দেখেন 2.5 ফুট অ্যাঙ্গেল দিয়ে, স্টিলের অ্যাঙ্গেল দিয়ে জাংলা দিয়ে দিছি। জাংলাতে সারা বছরই সবজি চাষ করি। এই যে বর্তমানে লাউ গাছ দেওয়া আছে, এই যে লাউয়ের ডোকা খাওয়া হয়, লাউ খাওয়া হয়। আর এই যে দেখেন সিম ধরেছে, সিম খাওয়া হয়। এই যে সিম ধরে রয়েছে, দেখেন অনেক সিম আছে, কিন্তু একটু পিছিয়ে কয়েকটা ফেলে গেলাম। এটা দেখেন এই যে সিম, এটা হলো আমার তেঁতুল গাছ। দেখেন ইন্টারেস্টিং তেঁতুল গাছ, মিষ্টি তেঁতুল, 12 মাসে এই যে তেঁতুল ধরতেছে। এই যে তেঁতুল সারা বছরই ধরে, পাকা তেঁতুল কমে গেছে, আবার হবে অনেকগুলা, আবার ধরবে। তেঁতুল গাছের এই বাম পাশে আছে, এটা হচ্ছে মালবেরি গাছ। মালবেরি গাছের ডাল কেটে দিছি, আবার জোপাই উঠবে, কিন্তু গোড়ায় দেখেন এই যে মালবেরি পেকে আছে, এই যে এই গোড়াতেই ধরছে, এই যে
এটা মালবেরি ছোটো হয়েছে, এটা আরেকটু হৃষ্টপুষ্ট হলে বড় হবে। আর এটা হচ্ছে চেরি ফল গাছ। এই মুহূর্তে আমি চেরি ফল দেখতে পাচ্ছি না, এতে সারা বছর চেরি ফল ধরে। এটা অনেক দিন ধরে লাগাইছি, খুবই মজা লাগে আমার কাছে চেরি ফল। আর এই যে তেঁতুল, বাঁকা তেঁতুল পাওয়া গেছে একটা, এই যে। আর লাল টুকটুকে ফুল, এটা হচ্ছে ডালিম গাছ। আমি ডালিম গাছের নিচে দাঁড়িয়ে আছি। এই যে ডালিম গাছের গোড়া, এই যে এই 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 যে যত মাটি দেখতেছেন সবই একই। ওই মাটির সাথে বালি মিশাইছি, বেলে দোআঁশ হচ্ছে বালির সাথে। তারপরে তার সাথে আমি খাবার হিসাবে জৈব কম্পোস্ট দিই, পচা গোবর সার দিয়ে। আর এই দেখেন এই যে ডালিম ধরছে, খুবই ভিতরে লাল টুকটুকে ডালিম হয়, মজা। আর এইটা হচ্ছে পেয়ারা গাছ, কাজি পেয়ারা। দুটাই কিন্তু কাজি পেয়ারা, তিনটাই কাজি পেয়ারা গাছ। খুবই মিষ্টি পেয়ারা, বড় বড় পেয়ারা হয়। ওই যে দেখেন পড়ছে উপরে কাজি পেয়ারা দেখা যাচ্ছে। আর এই কাজি পেয়ারা, এবার কাজি পেয়ারা কম আসছে, কম ধরছে। এই জন্য আমি এই রাগ করিয়া, অভিমান করিয়া এই গাছে আমি এই সিম গাছ উঠাই দিছি। এই যে সিম, এই সিম গাছ দেখতেছে না? তো কে পেয়ারার সে সিমের দামই তো বেশি। সিমই আমার দরকার, সিম লাগাই দিচ্ছি। আর পেয়ারা যদি বেশি ধরে সিম গাছ নামেই দেবো, অসুবিধা নেই তো। আর এই যে দেখেন সিম, পেয়ারা গাছের সিম, ফুল দেখেন সিমের। এই দেখেন কত ফুল ধরছে। সজনে কিন্তু প্রচুর সজনে হয়। এই সারা বছর এই সজনা দিয়ে আমরা তরকারি খাইতেছি। আবার এই যে ছোট ছোট পাতা দেখতেছেন, এটা হচ্ছে আবার, এটা পেয়ারা, এটা হলো ওই সৈয়দ পেয়ারা, মানে ভিতরে লাল টুকটুকে লাল হয় পেয়ারার ভিতরে। আর আরেকটা ইন্টারেস্টিং গাছ দেখাচ্ছি, যে এই দেখেন, কি মনে হচ্ছে এটা কি মিষ্টি বড়ই না, টক বড়ই। এই যে বড়ই, এই যে বড়ই, এই বড়িটা হলো টক বড়ি। দেখেন যে পড়ছে, দেখেন এই যে একাই পড়ে রয়েছে, এই যে পড়ে রয়েছে। এটা অসুবিধা নেই, এটা ভালো জায়গায় পড়ছে। এরা তো গ্রাম না যে এখানে পোলাপানে প্রস্রাব পায়খানা করছে, তা না। এটা উঠাই নিয়ে আমি ধুয়ে খাবো। এবং দেখেন টুকটুকে লাল, এই যে টুকটুকে লাল, এই টুকটুকে লালটা আমি একটু খেয়ে দেখাই, আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা দেখেন, গাছ ভর্তি কিন্তু অনেক বড়ই। এই যে গাছের একটা বড়ই দেখা যাচ্ছে, পাখি ঠুকরে আছে। বড়ই, টক বড়ই তো আবার খেতে চায় পাখি, যে কী করে। অনেক বড়ই কিন্তু। তো এটার ইন্টারেস্টিং ব্যাপার আছে যে আসলে এটা টক বড়ই গাছ ছিল না, এটা ছিল বাউকুল বড়ই। বাউকুল বড়ই গাছে এইটা ছিল বাউকুল বড়ই, এই যে এইটা। কিন্তু সেইটা মরে গেছিলো কোনো কারণে। কিন্তু নিচে যে গাছের সাথে টক বড়ি গাছের সাথে কলম দেওয়া ছিল, সেটা বেঁচে ছিল, দুই দিকে দুইটা ডাল বেরিয়েছিল। আমি রাইখা দিছি যে হোক, টক বড়ই খাবো আমি। এই জন্য এই টক বড়ই আমি এখন আমার ওয়াইফের কাছেও ভালো লাগে, আমার আত্মীয় স্বজন সবাই এটা দেখে খুব খুশি হয়। এই টক বড়ি গাছ দেখে, আমার টক বড়ি গাছ। আমি এই টক বড়িটা আপনি ছিঁড়ব এবং আপনাকে দেখাই খাবো মজা করে। এটা জাস্ট এইভাবে আমি খাই না, কিন্তু ভিডিওতে দেখানোর জন্য আমি খাবো। যদি ঠিক না আপনি দেখাইয়া খাওয়া, এটা ব্লগ করার জন্য আপনাকে দেখাচ্ছি। তাহলে এটা ছিঁড়ে এই দেখাচ্ছি। এই যে লাল বড়ি টুকটুকে পাকা, মানে পারফেক্ট পাকা আর কি। খেলাম একটু মুছে নিচ্ছি ভালো করে, সবসময় এখানে ধুয়েই খাই। টক মিষ্টি যাকে বলে, ঠিক আছে, খেলাম। ভিডিওটা শেষ করে আমি যে সমস্ত পাকা বই নিচে পড়ে আছে, এটা টোকাইয়ে বাসায় নিয়ে
ওয়াশ করে তারপরে জুড়িতে রেখে দেবো আমার ওয়াইফের জন্য। আমার ওয়াইফ বাসায় নেই, নাতিদের কাছে গেছে, নাতিদের জন্য এক ব্যাগ নিয়ে গেছিল, তারা খুব খুশি হয়েছে। দেখেন ওইদিকে একটা গাছ আছে, এই যে এই ড্রামে রাখছি। সব ড্রামে কিন্তু একই জিনিসই বারবার জিজ্ঞেস করার দরকার নাই। মাটির সাথে বালি মিশাইছি, 3 ভাগ মাটি 1 ভাগ বালি, তারপরে মিক্সচার করে শুকাইয়া তার সাথে পচা কাপড় মিশাইছি, আর কিছু না। আর মাঝে মাঝে পচা কাপড়টা আবার অ্যাড করে দিই। এটা লাউ গাছ, এই যে লাউয়ের জালি ধরছে, এই যে লাউয়ের জালি, ওই যে লাউয়ের জালি ওইদিকে ধরছে। শাকও খাওয়া হয়, ডগাও খাওয়া হয় আবার। আর এটা হচ্ছে মেহেদি, আমার ওয়াইফ এখান থেকে মেহেদি তুলে তুলে নিয়ে তার মাথায় দেয়। আর এটা হচ্ছে আলু বোখারা গাছ, যে তরকারিতে দেয়, যে আলু বোখারা মাংস দেয়, সেই আলু বোখারা গাছ। আর এটা হচ্ছে অরবরই গাছ, এদের এটা অরবরই গাছ, এই যে খেয়েছি, কয়েকটা ধরছিল। আর এটা হচ্ছে ফজলি আম, বড় বড় আম হয়। আর এটা হচ্ছে ওই যে সাধারণত জ্যৈষ্ঠ মাসের ধরে আম্রপালি গাছ, আম্রপালি। আর এইগুলো হচ্ছে সারা বছরে বাড়ি 11, আর ওইটা হচ্ছে, এটা মনে হয় কাটিমন। আর এটা হচ্ছে ওই যে জাপানি যে মিয়াজাকি আম গাছ। একটু দুর্বল হয়ে গেছে, আমরা এখন একটু পরিচর্যা করলে মোটাসোটা হবে। আর এই যে দেখেন, এটা হচ্ছে আমরা, মিষ্টি আমরা, থাই জাতীয় মিষ্টি আমরা। এইগুলো, এই আম গাছগুলো 12 মাসে আম গাছ। এটা ডাল কেটে কেটে খাটো করে রাখা হয়, কারণ বাড়ি হয়ে যাবে তো, এই জন্য। এই মুহূর্তে আম নাই, ধরবে এখন, আম ধরার সময় হয়েছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জয়তুন গাছ, কিন্তু জয়তুন এখনো ধরে নাই। ওই জয়তুন নাকি জলপাইয়ের মতো আর কি, হ্যাঁ, কোরআনে যে লেখা আছে সেই জয়তুন গাছে, এটা এখনো জয়তুন ফুলও ফোটে নাই, ধরেও নাই। তা আশা করি ধরবে। জয়তুন গাছ কি দেখালাম, আম গাছ দেখালাম, মোটামুটি দেখানো হইল। তা আসুন যাই ওইদিকে, যেইখানেও দেখেন অনেকগুলোই আছে, টমেটো গাছ আছে। পাখির গানটা খুব ভালো লাগে, এখানে রাশি পাখি ডাকে। দেখেন এই যে আস্তে আস্তে পড়া স্পিড বাড়তেছে। এই চারিতে পদ্ম ফুল লাগাবো, শুকাই রাখছি, নতুন জাতের একটা পদ্ম ফুল দিবে একজনে, অপেক্ষা করতেছি। তো কিছুক্ষণ ঘুরে ঘুরে আজকের ছাদ বাগানে আপাতত যা আছে, একটু দুর্বল এই মুহূর্তে। কিছুদিন পরে যখন ওই বসন্তকাল আসবে, তখন অনেক ফুল ফুটবে, আরও অনেক কিছু দেখা যাবে ইনশাল্লাহ। আজকে পর্যন্ত দেখে রাখুন, অপেক্ষা করুন। আগামী ফেব্রুয়ারি মাসেও আমি একটা সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও তৈরি করব। আর আমি ডেইলি কিছু না কিছু দেখাই, রিল আকারে বা শর্ট ভিডিও আকারে। সেগুলি আপনার আমার চ্যানেল যদি আপনি ফলো করেন, অথবা আপনি ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আপনি ডেইলি কিছু না কিছু ফুল ফল বা সবজির রিল বা শর্ট ভিডিও দেখতে পারবেন। তা আমি ছবিও দিই, তো আপনার কাছে ভালো লাগবে, ফলো করুন আমাকে, এবং কমেন্ট করে জানান কোনটা ভালো লাগে, কোনটা ভালো লাগে না, আর কি করলে আরও ভালো হয়, পরামর্শ দিন। আর আপনার বন্ধুরাও যাতে দেখতে পারে আপনার ভালো লাগার জিনিসটা, সেই জন্য শেয়ার বাটনে ক্লিক করে আপনার টাইম লাইনে শেয়ার করুন, তাহলে আপনার বন্ধুরাও দেখতে পারবে। আর সবাই সুস্থ থাকুন, আমানত দোয়া করুন। আজকের মতো শেষ করছি। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার, ময়মনসিংহের মাসকান্দার আমার ছাদ বাগান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।